খাওয়াবো বিসমিল্লাহ। আমরা এই বাসায় শুধু ওই পাখি আসে না, এই বাসায় কিন্তু অনেক ধরনের পশু প্রাণী তারাও কিন্তু আসে। দেখুন হনুমানও এসেছে, হনুমানও আমরা দেখতে পাচ্ছি, হনুমানও কিন্তু আসছে। এটা 2-3 মাস ধরে কিন্তু এই বাসায় এই হনুমান আসে। এই দেখুন আমি কিন্তু একটু ভয়ে আছি, কারণ কি এটা কিন্তু পোষা নয়, এটা কিন্তু একদম আমরা সম্মুখে যা দেখতে পাচ্ছি এর কিন্তু একদম প্রাকৃতিক ভাবে। হাতে থেকে খাবার নাই, দেখুন হাতে থেকে খাবার আছে নাকি। আমরা চেষ্টা করব প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর মানুষের পোষ, মানে আমরা আজকে চেষ্টা করব তাকে কিছু খাওয়ানোর। দেখি সে আমার হাত থেকে খায় কিনা। আর এখানে এসে সত্যি মন ভরে গেল, কারণ কি পাখির যে কিচিমিচির শব্দ আপনারা মনে হয় ভিডিওতে শুনতে পাচ্ছেন। আর পাখি সন্ধ্যার আগে আসে এবং দিনের সূর্য ওঠার আগেই তারা কিন্তু এখান থেকে চলে যায়। তো খুলে তো লাগে, আমরা দেখুন আমরা খাওয়াবো বিসমিল্লাহ। দেখুন আমার হাত থেকে নিল, এটা খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার। আর কলা আছে নাকি, এখন খাওয়াবো বিসমিল্লাহ। ও আমরা যারা আমরা যারা পশু পাখি দেখে থাকি, দূর থেকে ধরতে পারি না, ভালোবাসতে পারি না, তাদেরকে বলবো আপনারা ভালোবাসুন, পশু প্রাণীকে ভালোবাসুন, দেখবেন তারা আপনাদেরকে ভালোবাসবে। দেখুন এই বাসার লোকজন এই এই শুধু একে না, এখানে পাখি আছে, হাজার হাজার পাখি আছে, তাদেরকেও তারা কিন্তু আশ্রয় দিয়েছে। আজকে আমরা আজকে আমরা দেখ, হ্যাঁ হ্যাঁ এটা খাওয়ার শেষে দিচ্ছে, নাও আরো আছে তোমার জন্য। ও নো, কত সুন্দর করে আমার হাত থেকে নিচ্ছে। হ্যাঁ, কল্পনাতীত ব্যাপার। এই দেখুন, তাহলে এই হচ্ছে এনরা হচ্ছে একদম মানে প্রাণী প্রেমী, মানে পশু পাখি যা যা আছে সকল কিছুই কিন্তু এই বাসায় আসে। তো এই বাসায় এসে দেখুন এখানে এনরা কিন্তু সবকিছুই পশুপালন করে থাকে। যেমন এখানে ছাগল আছে, তারপরে এ ধরনের মানে প্রাণীও আছে। তো এই বাসায় এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তো চলুন আমরা একটু বাইরে গিয়ে দেখি। ঠিক আছে সোনা, তুমি ভালো থাকো। ছাগলও খায়।